সুপারিশপ্রাপ্ত হয়ে সারদাতে ১ বছর ট্রেনিং সম্পন্ন করার ঠিক কিছুদিন আগে ৪ ধাপে ৩২১ জনকে অব্যাহতি প্রদান করা হয়। এতগুলা পরীক্ষা ধাপ পার হওয়ার পরে ১ বছর ট্রেনিং শেষ হওয়ার পরে কিভাবে হচ্ছে নাস্তা না খেয়ে হইচই করার মতো এরকম ঠুনকো একটা কারণে কারো চাকরি যেতে পারে। ৩২১টা ফ্যামিলি আমরা ট্রমাটাইজড হয়ে আছি। আমাদের অস্তিত্ব আছে বলে আমাদের জানা নেই। সমাজে আমরা বঞ্চিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি। ক্যাডেট সাব ইন্সপেক্টর মোহাম্মদ নূর সাদিক, আমাদের হচ্ছে ৪০তম সাব ইন্সপেক্টর বেচে আমরা চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়ে সারদাতে ১ বছর ট্রেনিং সম্পন্ন করার ঠিক কিছুদিন আগে ৪ ধাপে ৩২১ জনকে অব্যাহতি প্রদান করা হয় এবং আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো হচ্ছে নাস্তা করি নাই, হচ্ছে আমরা বিশৃঙ্খলাভাবে হাঁটাহাঁটি করেছি, ক্লাসে বিশৃঙ্খলা করেছি, এরকম মিথ্যে কিছু অভিযোগের মাধ্যমে আমাদের শোকজ দিয়ে ২ দিনের মধ্যে আমাদের ডিসচার্জ পেপার হাতে ধরিয়ে দেওয়া হয়। তো এটা আমাদের সাথে অন্যায় করা হয়েছে। এই অন্যায়ের প্রতিবাদ স্বরূপ আমরা ডিসচার্জ হওয়ার পর থেকে আমরা মানববন্ধন বা আমাদের অবস্থান কর্মসূচি পালন করে আসছি। সেই দাবিতেই দীর্ঘ ৮ মাস অতিবাহিত হয়ে যাচ্ছে। আমাদের জন্য আমাদের কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না, দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখছি না। হ্যাঁ, আমরা সবাই ৩২১টা ফ্যামিলি আমরা ট্রমাটাইজড হয়ে আছি। আমাদের অস্তিত্ব আছে বলে আমাদের জানা নেই। সমাজে আমরা বঞ্চিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি এবং আমাদের দাবি আমাদের সর্বোচ্চ অভিভাবক যিনি আইজিপি মহোদয় স্যার, উনি যেন আমাদের প্রতি একটু সুনজর স্থাপন করে এবং আমাদের বিষয়টা খতিয়ে দেখার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। সাব ইন্সপেক্টরের ট্রেনিং হয় ১ বছর। সেই ক্ষেত্রে আমরা এখানে যারা আছি অনেকেই হচ্ছে ১ বছর ৪ মাসেরও বেশি সময় প্রশিক্ষণ প্রাপ্ত আমরা। আর আমাদেরকে হচ্ছে খুবই ঠুনকো একটা মিথ্যা অভিযোগে আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা আগেও অনেকবার মিডিয়ার সামনে বলেছি। এতগুলা পরীক্ষা ধাপ পার হওয়ার পরে ১ বছর ট্রেনিং শেষ হওয়ার পরে কিভাবে হচ্ছে নাস্তা না খেয়ে হইচই করার মতো এরকম ঠুনকো একটা কারণে কারো চাকরি যেতে পারে। আইজিপি মহোদয় স্যারের কাছে আমাদের একটাই দাবি, আমাদেরকে অতি দ্রুত চাকরিতে পুনর্বহালের মাধ্যমে আমাদের যে অনিশ্চিত ভবিষ্যৎ সেটা নিশ্চয়তা প্রদান করা হোক। তা আমাদেরকে হচ্ছে চাকরিতে পুনর্বহালের মাধ্যমে আমাদের রাষ্ট্রের সেবা করার সুযোগ প্রদান করা হোক। আমাকে অব্যাহতি দেওয়া হয়েছিল সেকেন্ড ধাপে ৫৮ জনকে অব্যাহতি দেওয়া হয়েছিল, সেই ধাপে অব্যাহতি দেওয়া হয়েছিল। এখন প্রথম ধাপে ২৫২ জনকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তাদের নামে এলিগেশন আনা হয়েছিল যে তারা নাস্তা না খেয়ে হইচই করেছিল। আর সেকেন্ড ধাপে আমাদেরকে যাদের অব্যাহতি দেওয়া হয়েছিল তাদের হচ্ছে ক্লাসে হইচই করা হয়েছিল, বিশৃঙ্খলা করা হয়েছিল, এই জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। আর সেদিন যে মাঠের কথা বলা হয়েছে যে আমরা ওদিন নাস্তা করিনি, ওই মাঠে তো ওদিন আমরা সবাই ছিলাম। যে আমাদের একজন নারী ক্যাডেট যিনি সেদিন এমসিকে ছিলেন, এমসিকে তিনি হাসপাতালে ছিলেন, তার মেডিকেল কার্ডও আছে, তিনি মাঠেই যাননি এবং তাকেও এই অভিযোগটা দেওয়া হয়েছে যে তিনি নাস্তা করেন নাই। এটা তো অসম্ভব। আমি যেদিন মাঠেই যাই নাই, যে মেয়েটা সেদিন না এমসিকে ছিল সে মাঠেই জানি, তার বিরুদ্ধে কিভাবে এই অভিযোগটা আসতে পারে? মানে এটা অনেকটা এরকম হয় না যে ঝড়ে বক পড়ার মতো। আমাদের যে অভিযোগের ভিত্তিতে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে সেটি কোনো অভিযোগ হয়নি বলতে সেটি কোনো অভিযোগের স্বচ্ছতা নেই, সেগুলোর কোনো প্রমাণ নেই। সারদার আমাদের বাংলাদেশ পুলিশ একাডেমি রাজশাহীতে প্রত্যেকটা স্থানে সিসিটিভির আওতাভুক্ত। আমরা শৃঙ্খলা ভঙ্গ করেছি, সেটা অবশ্যই কোথাও না কোথাও রেকর্ডেড হওয়ার কথা। সিসি ক্যামেরা কোথাও আমাদের কোনো ইয়ে নেই। 12 মাস ট্রেনিং করার পরে কেউ মার্চিং ভুল করে না, 12 মাস ট্রেনিং করার পর কেউ নাস্তা খাওয়ার ম্যানার জানে না, এমন কোনো ক্যাডেট হয় না কখনো।